2.5 থেকে 3 লাখ টাকার পশু কেনার ক্রেতা কম, ফলে দুশ্চিন্তায় পড়েছেন বড় গরুর ব্যাপারীরা। পাশাপাশি বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে পশুর বেচাকেনা। এদিকে শেষ দিনে জমজমাট হয়ে উঠেছে বগুড়ার বনানীর পশুর হাট। সকাল থেকেই ক্রেতা কিছুটা কম থাকলেও জুমার নামাজের পর থেকে জমজমাট হয়ে উঠেছে হাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে যুক্ত আছেন সহকর্মী সিউল আহমেদ এবং বগুড়ার বনানী হাট থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। প্রথমেই যাচ্ছি রাজধানীর খবর জানতে সিউলের কাছে। সিউল, বৃষ্টির কারণে পশু বেচাকেনায় বিঘ্ন ঘটছে কিনা এবং একই সঙ্গে শেষ দিনে হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর যে দুটি স্থায়ী হাট আছে তার মধ্যে একটি হচ্ছে গাবতলী হাট, সেই হাটে আমি আছি এবং আপনি নিশ্চয়ই জানেন যে গাবতলী হাটে প্রতিদিনই আসলে পশু বিক্রি হয়ে থাকে। আজকে ঠিক দুইবার বৃষ্টি পড়েছে এখানে, তবে ক্রেতাদের যে পশু কেনার যে চাহিদা সেটি কিন্তু কোনোভাবেই কমেনি। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন আসলে 2.5 থেকে 3 লাখ টাকা দামের যে গরুগুলো সেগুলোর আসলে বিক্রি কম, সেগুলো বিক্রি কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তবে তার চেয়েও যে বড় গরুগুলো আছে, অর্থাৎ 5 লাখ টাকার উপরে যে গরুগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো কিন্তু বেশিরভাগই অবিকৃত রয়ে গেছে। কারণ এইখানে যে একবারে হাটের শুরুতে যে বড় বড় গরুগুলো আছে সেগুলো কিন্তু বেচা বিক্রি কিছুটা কম। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে কোরবানির পশুর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি চাহিদা থাকে হচ্ছে ছোট ও মাঝারি টাইপের কোরবানির পশুর চাহিদা সবচেয়ে বেশি থাকে, সেই কোরবানির পশুগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। আমরা আজকে বিকালের পর থেকে দেখা শুরু করলাম যে কিছু ছাগলও আসলে বিক্রি হওয়া শুরু হয়েছে, যেগুলো আসলে একবারে শেষের দিকে মানুষ কেনাকাটা করে থাকে, সেগুলো কিন্তু কিনতে পরিবারের অনেকেই কিন্তু এই গাবতলী হাটে ভিড় করছে। সকাল থেকে আমরা আরও কয়েকটা হাটে ছিলাম, সেই হাটগুলোতে আমরা দেখেছি মাঝারি ও ছোট টাইপের যে পশুগুলো রয়েছে কোরবানির পশু, সেগুলো চাহিদা অন্যান্য যে কোনো সময় আজকে এই কোরবানি ঈদে কিন্তু আমরা দেখলাম যে খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। ক্রেতারা আসলে হাটের ব্যবস্থাপনা এবং অন্যান্য যে দাম আছে সে দাম নিয়ে খুশি, কারণ তারা বলছেন যে আসলে কোরবানির পশু তারা আসলে সৃষ্টিকর্তার নামে এই কোরবানি দিয়ে থাকেন, সুতরাং এই পশুর দাম কিছুটা বেশি কিংবা কম তারা আসলে খুব একটা চিন্তা করছেন না। দামে যদি পুষিয়ে যাচ্ছে সেই পশুগুলো কিন্তু তারা ক্রয় করছেন। পরিবারের অনেকেই এসেছেন কোরবানির গরু একসাথে কিনতে, আর তারাও বলেছেন যে হাটের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় কিন্তু তারা খুশি। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি ঠিক কিছুক্ষণ আগে কিন্তু হাট পরিদর্শন করেছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী কিন্তু সকাল থেকেই এই হাটের আশেপাশে যে মহাসড়ক আছে সেই মহাসড়কে যান চলাচল যেন অবাধে চলতে পারে, সেই হাটেও কিন্তু সেই যান চলাচল যেন অবাধে চলতে পারে সেদিকেও কিন্তু তারা খেয়াল রেখেছেন। এছাড়াও র্যাবের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে র্যাব থেকে আমাদেরকে জানানো হয়েছে যে জাল টাকা সনদ করার জন্য 4টি মেশিন তারা বসিয়েছে, সেই মেশিনগুলো কিন্তু আমরা দেখেছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে এই যে কোরবানির পশুগুলো সেগুলো আজকে রাত পর্যন্ত বিক্রি হবে, আজকে রাতেও বিক্রি হবে, এরপরে মাঝরাতেও হয়তো বা বিক্রি হবে, কারণ সারা রাতে কিন্তু পশু কেনা বেচা চলবে। তবে সার্বিকভাবে এবার পশুর হাট নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই খুশি ছিল। তবে এই ছিল আমার কাছে ঢাকার গাবতলী হাট থেকে সর্বশেষ তথ্য। রাজধানী ঢাকার পর আমরা এবারে যেতে চাই বগুড়ায়। সহকর্মী রাজীব সেলিম আমাদের সঙ্গে যুক্ত আছেন। সেলিম, জানাবেন যে শেষ দিনে পশুর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? তন্ময়, শেষ দিনে একেবারে শেষ হাটে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই বেশ চাপে রয়েছেন। ক্রেতাদেরও গরু কিনতে হবে এবং বিক্রেতাদেরও গরু বিক্রি করতে হবে, এমন একটি পরিস্থিতিতে একেবারে শেষ সময়ের হাটে গরুর দাম কিছুটা বেড়েছে। গতকাল বগুড়া শহরের ভেতরের যে হাট কালীতলা হাট, সেই কালীতলা হাটে একেবারে শেষ ভাগে গরুর দাম কিছুটা বেড়ে যায় এবং সেই প্রভাব বনানীর আজকের যে হাট এই হাটেও রয়েছে। গরুর দাম কিছুটা বাড়তি রয়েছে বিগত হাটগুলোর চেয়ে। এর কারণ হচ্ছে বগুড়া শহরের যে ক্রেতারা রয়েছেন তারা একেবারে শেষ সময়ে গরু কিনতে চান এবং গরু কিনতে আগ্রহী শেষ সময়ে। এর কারণ হচ্ছে গরু রাখার জায়গার সংকট এবং কয়েকদিন আগে কিনলে সেই গরুগুলো লালন পালনে বেশ কষ্টসাধ্য হয়ে যায়, যে কারণে একেবারে শেষ সময় গরু কিনতে চান। তাই সেই ক্রেতাগুলো এক শ্রেণীর ক্রেতা বেড়েছে, যে কারণে গরুর দাম বৃদ্ধি পেয়েছে। তবে এই গরুর যে দাম বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু গরু ভেদে দাম বৃদ্ধি পেয়েছে। 80,000 থেকে 1.5 লাখ 2 লাখ টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কিন্তু চাহিদা বেশি রয়েছে, সেই কারণে সেই গরুগুলোর দামও বেশ ভালো রয়েছে। তবে একেবারে বড় যে গরুগুলো রয়েছে 2 লাখ টাকার, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা বা তারও বেশি দামের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কিন্তু দাম অনেকটাই বিক্রেতারা ছাড়ছেন, তবুও গরু বিক্রি হচ্ছে না, সেখানে ক্রেতা কম। আমরা এই বনানী হাটে রয়েছি, বনানী হাটে প্রবেশ করতেই সেই বড় গরুগুলো রাখা হয়েছে, সেখানে ক্রেতা সমাগম খুবই কম। তবে এই যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ছোট এবং মাঝারি
সাইজের যে গরুগুলো সেগুলো বিক্রি হচ্ছে। এখানে বেশ ক্রেতার সমাগম রয়েছে এবং ভালো গরু বিক্রি হচ্ছে এখানে। আমাদের এই যে বগুড়ার যে গরুর হাটগুলো রয়েছে এই হাটগুলোতে এই শেষ সময়ে প্রতি বছরই দেখা যায় শেষ সময়ে একেবারে শেষ সময়ে এসে গরুর দাম কিছুটা বৃদ্ধি পায়। এই ছিল আমার কাছে বগুড়ার বনানী হাট থেকে গরু কেনাবেচার কুরবানির পশু কেনাবেচার একেবারে সব শেষ খবর। কোরবানির পশুর হাটের পশু কেনাবেচার খবরাখবর জানছিলাম সহকর্মীদের মাধ্যমে।